আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো মনোনয়ন বাণিজ্য নিয়ে। প্রত্যেক জাতীয় সংসদ নির্বাচনের আগে এই শব্দটা বেশি প্রচারিত হয়ে থাকে আমাদের জনপদে। এর কারণ কি? মনোনয়ন বাণিজ্য এর কারণটা কি? এর কারণ হলো, যখন দলের বাইরে থাকে কোনো লোকদেরকে দল মনোনয়ন দেয়, তখনই এই কথাগুলো চলে আসে। যারা নিয়মিত রাজনীতি করে না, কোনো আমলা বা ব্যবসায়ী, তাদেরকে দল মনোনয়ন দেয়, তখনই দলের নেতা কর্মী সমর্থকরা মনে করে যে এখানে কিছু বিনিময় হয়েছে। বিষয়টা অমূলকও না, আমরা এর সাথে আমাদের অভিজ্ঞতা আছে। আমাদের অভিজ্ঞতা এটাকে সমর্থন দেয় যে এরকম হয়ে থাকে। খুব বেশি যে আসন বিক্রি হয় সেটাও কিন্তু না। ধরেন এখন হয়তো গোটা 50 আসন বিক্রি হয়ে গেল, আর এগুলো এখন অনেক বেশি অর্থে বিক্রি হয়, 50 কোটি 100 কোটি এরকম আমরা শুনি। তো এটা একটা ভালো বিনিয়োগ। এটা ব্যবসায়ীরা কিনে নেয়, কিংবা দুর্নীতিবাজ আমলারা কিনে নেয়। কিনে এরা পরবর্তী 5 বছর শুধু যদি এমপিও থাকে, তাহলে এখন বাংলাদেশের যে বড় বাজেট, সেই বাজেটে তারা 500-1000 কোটি টাকা ইনকাম করে ফেলে। তো এই কারণেই এই গ্রুপগুলো প্রলুব্ধ হয় মনোনয়ন কিনতে। এবং যেহেতু এটা কেন্দ্র এটা নমিনেশন দেয়, তাদের আর কোনো এত সমস্যা হয় না। দু একজন লোককে কনভিন্স করে, দু একজন শীর্ষ নেতাকে কনভিন্স করে তারা এই মনোনয়নগুলো কিনে ফেলে। নেতারাও দেখে যে নির্বাচনটা করতে গেলে তো টাকারও দরকার, সেই তারা ফান্ডটাও কালেকশন করলো, আর নিজের পকেটেও কিছু ঢুকে গেল, এই চিন্তা থেকে হয়। কিন্তু এটা তো গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য খুবই অন্যায়, খুবই অন্যায়। এটাতে বঞ্চিত করা হয়, নেতাদেরকে বঞ্চিত করা হয়। যে সকল নেতারা মাঠে ময়দানে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যায়, তাদেরকে বঞ্চিত করা হয়। তাহলে এটা বন্ধ হওয়া দরকার, অবশ্যই এটা বন্ধ হওয়া দরকার। আর বন্ধ করার উপায় কি? বন্ধ করার উপায়, এই কেন্দ্রীয়ভাবে যে মনোনয়ন বোর্ড মনোনয়ন দেয়, এদের হাত থেকে মনোনয়নটা সরিয়ে নিতে হবে। তাদের হাতে নিতে হবে, দলের যারা রুট লেভেলের নেতাকর্মী সমর্থক আছে তাদের হাতে নিয়ে নিতে হবে। সিস্টেমটা করতে হবে এরকম: দলে যারা প্রাথমিক সদস্য আছে তারা ভোটের মাধ্যমে মনোনয়ন নিশ্চিত করবে। এটা কিন্তু আবার কমিটি দেওয়া হবে না, যেমন ইউনিয়ন কমিটি বা থানা কমিটি, তা দেওয়া হবে না। ওরা কিন্তু আবার বিক্রি হয়ে যাবে, ওরা সংখ্যায় কম, ওরা বিক্রি হয়ে যাবে। তো একটা নির্বাচনী এলাকায় একটা দলের, যদি আমি এটা বিএনপির কথা চিন্তা করি, আওয়ামী লীগের কথা চিন্তা করি, হাজার হাজার প্রাথমিক সদস্যই আছে, হাজার হাজার এদের প্রাথমিক সদস্যই আছে। তো এদেরকে ভোটার করে এবং উপজেলা নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে এই নির্বাচনগুলো, এই ভোটগুলো অনুষ্ঠিত হতে হবে। এটা কখন হবে? শিডিউল ঘোষণার 3 মাস আগে এই প্রক্রিয়াটা শেষ করতে হবে। তার মানে ধরেন আরও 6 মাস আগে থেকে এই প্রক্রিয়াটা শুরু করতে হবে। প্রাথমিক সদস্যের তালিকা উপজেলা নির্বাচনী অফিসারের দপ্তরে দিতে হবে। তারপরে সে এটাকে শিডিউল দেবে। হয়তো এই সপ্তাহে এই ইউনিয়ন, পরের সপ্তাহ আরেক ইউনিয়ন, পরের সপ্তাহ আরেক ইউনিয়ন, এইভাবে। একবারে এটা দরকার নাই যে একই দিনে পুরা নির্বাচনী এলাকার ইলেকশনটা করে ফেলবো, তা দরকার নেই। এইভাবে ভাগ 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 করে দিয়ে 6 মাসের মধ্যে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে দেবে। এখানে যে নির্বাচিত হবে সেই মনোনয়ন পাওয়া গেল অটোমেটিক। এখন এই নির্বাচিত কে হবে? যারা একসাথে পলিটিক্স করে, রাজনীতি করে, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করে, জনগণের কাছে যায়, জনগণকে বোঝায় দল সম্পর্কে, ভোট কালেকশন করে, তারাই তো নির্বাচিত হবে। আর তারা নির্বাচিত হইলে নেতাকর্মীরা সেফ। ওই ক্ষেত্রে আপনার
দুর্নীতি কমে আসবে। যেহেতু বিনিয়োগ করার দরকার নাই, হয় নাই, সুতরাং দুর্নীতি করারও দরকার নাই, চাঁদাবাজি কমবে। এখানে যারা দুর্নীতি করে তারা তো টাকা তোলায় ব্যস্ত থাকে। যারা দুর্নীতি করে নমিনেশন নেয়, কিনে নেয় নমিনেশন, তারা তো টাকা তোলার জন্য ব্যস্ত থাকে, নেতাকর্মীদের দিকে তো তাকায় না। তখন নেতাকর্মীরা কী করবে? সারাদিন পলিটিক্স করছে, এই করছে, সেই করছে, তাদের তো কিছু ইনকামের দরকার, তখন তারা চাঁদাবাজিতে চায়। আসলে তারা একান্ত বাধ্য হয়েই এই সমস্ত মনোনয়ন কেনা বেচার কারণেই এই চাঁদাবাজিগুলো বেড়ে উঠেছে। তো এগুলো আইনের শাসনের পরিপন্থী, এগুলো বন্ধ হওয়া দরকার। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় যে এই মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাক, দলের প্রাথমিক সদস্যরা মনোনয়ন দেখ, কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে মনোনয়নের জন্য ইনভলভ করা ঠিক না, কেন ওরাই বিক্রি করে দেবে, নেতাকর্মীদের সামনে ওরাই বিক্রি করে দেবে। তো কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, সামনে নির্বাচন, এটা খুবই গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। কিছু দল মনোনয়ন দিয়েও দিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সত্যিকার যারা জনগণের সাথে থেকে রাজনীতি করে, নেতাকর্মীদের সাথে থেকে কাজ, তাদেরকে বঞ্চিত করলে সেটা গণতন্ত্র থাকে না। এবং হয় কি, এরা বঞ্চিত টাকা নিয়ে বঞ্চিত করে দেয়, কষ্ট পায় জনগণ, সম্পদ নষ্ট হয় জনগণ, কারণ ওরা আন্দোলন করে এই সমস্ত কাজে। এগুলো বন্ধ করার জন্য, মনোনয়ন বাণিজ্য বন্ধ করার জন্য এইভাবে সংসদীয় আসন থেকে দলের প্রাথমিক সদস্যরা মনোনয়ন দিয়ে দেবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। বাংলাদেশ তৃণমূল পার্টি এই সিস্টেমটা চায়, তবে আইন করে, আইন ছাড়া কিন্তু হবে না। আইন ছাড়া এটা আপনার হবে না, কারণ আমরা তো রীতিনীতি যেটাই প্রতিষ্ঠা করি, করতেও চাই না, করি, সেটা কাজ হবে না। এটা আইন থাকতে হবে, আইন থাকলেই মানি না, তো এটা কঠোর প্রয়োগের মাধ্যমে এটা করতে হবে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই কাজগুলো করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। যে যেখানে থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। সবাইকে ধন্যবাদ।